ফ্রেন্ডস, অ্যান্সি ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আজকে বাবা আর মেয়ের খুব সুন্দর মুহূর্ত দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সোনাই দেখো এখানে কি করছে। আমার হারমোনিয়ামটা নিয়ে এখানে ওর বাবা এখানে মানে রিডগুলো বাজাচ্ছিল, আর সোনাই হারমোনিয়ামটা দেখে এত খুশি হয়েছে দেখো, নিজে নিজেই বেলোটা করছে আর ওর বাবা বাজাচ্ছে আর ও ভীষণ এনজয় করছিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা আমার একদম ছোটোবেলাকার হারমোনিয়াম, এখনও খুব যত্ন সহকারে বাবা মা এটা খুব যত্ন সহকারে রেখে দিয়েছে। মা বলছিল যখন গাড়ি নিয়ে এসছিস তো নিয়ে যা হারমোনিয়ামটা। আনলাম না, থাক এখানে থাক, পরে নয় নিয়ে যাব, এখন থাক আছে। কয়েকটা রিড বসে গেছিলো আর বাকি সব ঠিকই রয়েছে। কয়েকটা রিড বসে গেছিলো না বাজিয়ে বাজিয়ে, যেটা হয়। তো ছোটোবেলা থেকেই মায়ের কাছে আমার হাতে করি গান শেখা। মা ভীষণ সুন্দর গান করতো, মায়ের উদ্যোগেই আমার গান শেখাটা। তারপর তো আমার সাবজেক্টই হয়ে গেল গান। আমার মাধ্যমিকে ছিল, আমার অ্যাডিশনালে ছিল, আমার গান ছিল। তারপর হচ্ছে 11-12-এ আমার মেন সাবজেক্ট ছিল মিউজিক। তারপর আমার ইচ্ছেই ছিল যে আমার মিউজিক নিয়ে আমি ভেবেছিলাম রবীন্দ্রভারতী থেকে পড়াশোনা করব। তো সেটা আর হয়ে ওঠেনি, ফিলোসফির অনার্স নিয়েই তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো হারমোনিয়ামটা দেখে সত্যি একটু আমিও বাজালাম, দেখে বাজাতে ইচ্ছা করছিল, আমিও একটু টুকটাক বাজালাম। সোনাই দেখো কোলে বসে রয়েছে, আর সোনাইও দেখে আর হারমোনিয়ামটা বাজিয়ে ওরও খুব এনজয় করছিল। আমরা যখন গান করি, প্রভুর যখন প্রার্থনা হয়, যখন গান টান করি আমরা, ও কিন্তু খুব ভালো লিপ মেলায় আমাদের সাথে সাথে। ও গানটা ভীষণ ভালোবাসে। তো দেখা যাক বড় হলে কি শেখানো যায়। বাড়িতে তো গিটারও রয়েছে, দেখা যাক কি শেখানো যায় সোনাইকে। আর শাশুড়ি মাও খুব ভালো গান করতেন, তো আমার হাজব্যান্ডও ভালো হারমোনিয়াম বাজাতে পারে, তারপর হচ্ছে গানও করতে পারে। তো এই যে শনপাপড়ি নিয়ে গেছিলাম কাকিমাদের জন্য, আর এই দেখো আমার ঠাম্মাকে, আমার মিষ্টি ঠাম্মাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো সোনাইকে দেখছে, কি খুশি হয়েছে সোনাইকে দেখে। আর থাকি না তো আমি, না মানে চলে আসি ঠাকুমার সঙ্গে এমনি দেখা করে। আর এই দেখো না, দেখে খুব খুশি হয়েছে। সোনাই আসলে ঘুম পেয়ে গেছিলো সোনাইয়ের, ওই জন্য একটু খিটখিট করছিল। আর এখানে ঠাম্মাকে দেখো, ঠাম্মার অনেক বয়স হয়ে গেছে। ঠাম্মাকে দেখে ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর এখানে দেখো আমার ছোটো কাকার ছেলে কত বড় হয়ে গেছে, রাজদীপ। রাজদীপ নামটা আমিই রেখেছিলাম ওর জন্য, সেই নামটাই রাখা হয়েছে রাজদীপ। এই যেখানে কোলাকুলি হচ্ছে। আর রাজদীপ অনেক বড় হয়ে গেছে, চাকরি করে। তারপর আর ভিডিও তোলা হয়নি, আমি ফটোর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ অনেক গল্প হচ্ছিল আমাদের মধ্যে, গল্প চলছিল। সেই জন্য আর সেরকম ভিডিও করার মনেও ছিল না, ভিডিও করতে ভুলেও গেছিলাম। এত গল্প হচ্ছিল, অনেক দিন পর গেলাম বলে, সেই জন্য গল্পতেই আমরা মেতেছিলাম। আর এখানে দেখো আমার সোনাইকে, আমার ঘরেও ঢুকে এখন এই যে ফাঁকা জায়গা পেয়েছে, খেলতে ব্যস্ত। আর তারপরেই চলে এলাম আমরা লাঞ্চ করতে। লাঞ্চে ছিল এটা বরমশাইয়ের থালা, খাওয়া শুরু করে দিয়েছিল, ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপরে বললাম একটু ভিডিও করো। তো এখানে কি কি ছিল আমি বলে দিচ্ছি। এখানে ভাজা ছিল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আরও পটল ভাজা ছিল। আর এখানে ছিল চিংড়ি মাছ, যেটা চচ্চড়ি, মাছের ডিমের বড়া, আর মাটন ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, স্যালাড ছিল। এই হচ্ছে আমাদের দুপুরের আয়োজন খাবারের। বাবা আর আমার হাজব্যান্ড আগে খেয়ে নিয়েছে, তারপর এখানে আমি আর ভাই খেতে বসেছি। খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, নাহলে ইচ্ছে ছিল আমাদের আজকে, মানে সেদিনে বেলুড় মঠে যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো বেলুড় মঠ আর যাওয়া হয়নি। মা বললো আবার যখন আসবি তখন নয় যাবি, কারণ আমরা শুক্রবার গেছিলাম, শনি রবিবার ছিলাম, আর সোমবারেই ভোরবেলায় আবার ব্যাক করেছি। আর এখানে ভাইয়ের সঙ্গে একটু মজা করছিলাম।
ভিডিও করছি, আর ও না ভিডিও করতে একদম পছন্দ করে না। ভাই বোনেরা কত বড় হয়ে গেছে, তারা সব চাকরি করছে, তারপর হচ্ছে যে বিয়েরও কথাবার্তা চলছে, তো বিয়েরও হতে পারে তাদের মধ্যে কারোর একজন। তারপর হচ্ছে যে ওরা সোনাইকে সবাই ক্যাশ দিয়ে দিয়েছিল, তো আমাকে বলেছিল যে তুই কিছু কিনে নিবি, ছোটো কাকিমা, মেজো কাকিমা, তারপরে আমার সেজু কাকিমা, সবাই 3 কাকিমারাই সব ক্যাশ দিয়ে দিয়েছে, কাকা কাকিমারা তো ক্যাশ রাখা রয়েছে। তো আমাদের এই ভালোভাবেই কেটেছে। 2 দিনের ছুটিতে বাপের বাড়ি ঘুরে এলাম, বেশ মজায় কাটালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সোমবার তো আমরা চলে এসেছিলাম ভোরবেলার দিকে, তখন আর সেরকম ভিডিও আমি কিছু করতে পারিনি, আর হাজব্যান্ডের আবার ডিউটি ছিল, সেই জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। আর এখানে কিছু ছবি তুলেছিলাম, এই দেখো আমার ঠাকুমার সঙ্গে সোনাই কিছু ছবি তুলেছিলাম। আর এই যে আমার ঠাকুমার সাথে আমি আমার ঠাকুমার সাথে অনেক 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 স্মৃতি জমে আছে, ঠাকুমার হাতেই আমি বড় হয়েছি, মিষ্টি মুহূর্তগুলোই স্মৃতি হয়ে থাকবে। তো এখানে আমরা সবাই মিলে একসাথে ছবি তুলেছি, ভাই বোনদের সঙ্গে দেখা হলো, কাকা কাকিমার সঙ্গে দেখা হলো। তো এইগুলো আর ভিডিও করা হয়নি, অনেক অনেক গল্প করেছি সবাই মিলে। এই যে আমার ছোটো কাকার ছেলে মেয়ে, তারপরে হচ্ছে এটা আমার সেজো কাকার মেয়ে, এটা হচ্ছে মেজো কাকিমা, মেজো কাকিমার ছেলে যিশু, রাজদীপ, তারপর হচ্ছে মেঘা, তারপর হচ্ছে মামুনি, মেজো কাকা। অনেক দিন পর সবার সাথে দেখা হলো, সবার বাড়িতে গেছিলাম, তো ওই জন্য আর সেরকম ভিডিও করা হয়নি। সেদিনটা সবার বাড়িতে বাড়িতে ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, আর খুব এনজয় করে কাটিয়েছি। তো বাপের বাড়ি এইরকমই ভালো লাগে, 2 দিনের জন্য গেলাম, থাকলাম, ঘুরে এলাম, বেশ মজার মধ্যে কাটলো। এইটার মধ্যেই বেশ একটা আলাদা মজাই আছে। এই অনেক দিন থাকলে পারে না সেই মজাটা থাকে না, আমার কাছে তো মনে হয় যে বাপের বাড়ি যাব, 2 দিন থাকবো বা 1 সপ্তাহ থাকলাম, তারপর চলে এলাম নিজের সংসারে। দিনের পর দিন বাপের বাড়িতে থাকলে পারে সেই মজাটাই হারিয়ে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আবার নতুন ভিডিও দেখা হবে, টাটা।